হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসের মাধ্যমে আমরা জানবো ডেটা টাইপের মধ্যে অটো নাম্বার আমরা কেন ইউজ করে থাকি এবং এর সম্পূর্ণ কাজ এই ক্লাসে ক্লিয়ার করব। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এর পাশাপাশি আমরা অ্যাক্সেস সফটওয়্যারটা খুলে নিয়েছি এবং আপনারা একটা টেবিল ক্রিয়েট করে নেবেন। টেবিল ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা সরাসরি এই টেবিলটাকে সিলেক্ট করে আমরা ডিজাইন ভিউতে চলে যাব। এন্ড ডিজাইন ভিউতে আসার পরে আপনি এখানে একটা নেম ক্রিয়েট করে নেবেন। আমরা টেবিল 1 ক্রিয়েট করে নিলাম এন্ড সরাসরি কিন্তু আমরা ডিজাইন ভিউতে চলে এসেছি। এন্ড ডিজাইন ভিউতে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু অটো নাম্বার একটা ডেটা টাইপের মধ্যে সিলেক্ট করা আছে। ওকে, এন্ড ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন এই ডেটা টাইপের মধ্যে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু আমরা অটো নাম্বার ইউজ করে থাকি। এই অটো নাম্বার কেন ইউজ করে থাকি আজ এই ক্লাসে ক্লিয়ার করে দেবো এবং অটো নাম্বারের মধ্যে কি কি কাজ আমরা করতে পারবো। ওকে, তো অটো নাম্বার সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই ফাইলটাকে সেভ করব, কিন্তু তার আগে আমরা এখানে একটা নেম বলে কিছু লিখে নেব। এই জন্য আমরা এখানে নেম লিখে নিলাম এন্ড ট্যাপ করব, আমরা ওকে করে দেবো এন্ড ফাইনাল কিন্তু আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভিউতে ক্লিক করে দেখব আমাদের কিন্তু টেবিল এভাবে তৈরি হয়ে গেছে। ওকে, এন্ড এই টেবিলটাকে আমি একটু ড্র্যাগ করে বড় করে নিলাম এন্ড আপনি এখানে দেখতে পাবেন আমরা যে স্টুডেন্টের নাম বা কারোর নাম যখন এন্ট্রি করব, এখানে সাপোজ আমি লিখে দিলাম অমিত এন্ড ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু আপনি সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। যেমন আমরা লিখলাম রাহুল এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার 1 ছিল, আগেরটা একা একা চলে এসেছে এন্ড 2টাও একা একা চেঞ্জিং হয়ে কিন্তু চলে এসেছে। ওকে, এন্ড আসুন আমরা এই ডিজাইন ভিউতে গিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। ডিজাইন ভিউতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অটো নাম্বারে থাকবো এন্ড অটো নাম্বারে কিন্তু একটা ফিল প্রপার্টিজ থাকে। এই ফিল প্রপার্টিজ এর মধ্যে 6টি গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কাজগুলো কিন্তু আজকে আপনার সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। ওকে, এন্ড প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ফিল্ড সাইজ। আমরা কিন্তু যে অটো নাম্বারটা একা একা কম্পিউটার দিয়ে দেবে, সেই অটো নাম্বারটা কিন্তু কতটা লং হতে পারে। যেমন ধরুন আমার নাম অমিত দাস, অমিত হচ্ছে 4টে অক্ষর আর দাস হলো 3টে অক্ষর, তো এখানে 7টা ক্যারেক্টার লেখা যাবে। তো এই যে লিমিটেশন, এখানে কিন্তু ফিল্ড সাইজের মধ্যে যখন আপনি দেখবেন লং ইন্টিজার, এইখানে কিন্তু কোনো রকম ভাবে ঘর বা কোনো ক্যারেক্টার লিমিট করা নেই। আপনি যত খুশি এখানে এন্ট্রি করবেন, পরপর দেখবেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার চলে আসবে। যেমন আমরা একটু আগে দেখছিলাম দুজনেরই এখানে টাইপ করেছি, তো দুজনেরই কিন্তু দুটো সিরিয়াল নাম্বার কিন্তু আলাদা। আমরা পরেরটাও যখন করব এখানে প্রীতম লিখে দিলাম, আমি প্রীতম লেখার পরে আপনি যখন ট্যাপ করবেন দেখবেন এটা 3 নম্বর চলে এসেছে। তো এইভাবে কিন্তু কোনো রকম লিমিট নেই, বাট এইখানে কিন্তু প্রত্যেকেরই রেজিস্ট্রেশন নাম্বার আলাদা হবে। ওকে, এন্ড আমরা ডিজাইন ভিউতে আবারও যাব। ডিজাইন ভিউতে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন রিফ্লেকশন আইডি বলে একটা অপশন থাকে। রিফ্লেকশন আইডির কাজ কি? দেখো, রিফ্লেকশন আইডির কাজ হলো এখানে কিছু সহজভাবে আইডি টাইপের চলে আসবে। যেমন মনে করুন যে 20টা বা 30টা একটা লেখা সিরিয়াল চলে আসবে। এই সিরিয়ালের মধ্যে জাস্ট ফর পরপর ওলট পালট করে রেজিস্ট্রেশন নাম্বার বা যে আইডি নাম্বার আমরা ক্রিয়েট করলাম, যেমন 1 2 3 4 আসছে, এখানে কিন্তু ওই 20টা নাম্বারের মধ্যে ওলট পালট আসবে। যেমন ধরুন প্রথমে শুরু 1 2 3 4, এবার পরেরটা নিলে হয়তো আসবে 2 1 3 4, তারপরেরটা নিলে হয়তো আসবে 3 1 2 4। এইভাবে কিন্তু ওলট পালট ভাবে এখানে কিন্তু রিফ্লেকশন আইডিতে আসে। বাট এই রিফ্লেকশন আইডি তখনই ইউজ করা দরকার যখন কোনো ইনস্টিটিউট বা বিজনেস বা গভর্নমেন্টের কোনো আইডির প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে রিফ্লেকশন আইডিতে ক্লিক করবেন। আদারওয়াইজ কোনো রকম ভাবে রিফ্লেকশন আইডিতে না ক্লিক করা দরকার। ওকে, এই জন্য কিন্তু আমরা এখানে লং ইন্টিজার বলে ছেড়ে দিলাম। বাট এই আমরা যে রিফ্লেকশন আইডিটা দেখছি এটা কিন্তু আমি পরবর্তীতে দেখাবো, আপনার এই ক্লাসের শেষের দিকে আমি দেখাবো। ওকে, এন্ড আসুন আমরা পরবর্তী অপশনে চলে যাই। এন্ড আপনি দেখতে পাচ্ছেন যে নিউ ভ্যালুজ। নিউ ভ্যালুজের কাজ কি? এখানে দেখুন আপনি দেখতে পাচ্ছেন ইনক্রিমেন্ট। ওকে, যেমন আপনার ছোট থেকে বড়র দিকে চলে যায়। এখানে যেমন আপনারা দেখলেন যে 1 2 3 4 5 6 এইভাবে যখন সিরিয়াল ওয়াইজ চলে যাচ্ছে, এটাকে কিন্তু বলা হয় ইনক্রিমেন্ট। ওকে, এন্ড এই ইনক্রিমেন্টটা যদি আমরা এখানে চেঞ্জ করি তাহলে কি দেখতে পাবো? দেখেন এখানে দুটো অপশন থাকে, যেমন ইনক্রিমেন্ট করতে পারেন বা র্যান্ডম করতে পারেন। আপনি এখানে যখন এন্ট্রি করেছিলেন তখন ইনক্রিমেন্ট ছিল, যদি আমরা র্যান্ডম করি তাহলে আপনি কি দেখতে পাবেন? এখানে আমরা ইয়েস করে দিলাম এন্ড সেভ করে নেব। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও ভিউতে যাব এন্ড ভিউতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমাদের এন্ট্রি ছিল তেমনই আছে, কিন্তু এখানে যখন আমরা কিছু এন্ট্রি করব এখানে বাই ডিফল্ট কিছু নাম্বার শো করবে। যেমন ধরুন আমি এখানে রোহিত নাম লিখে দিলাম এন্ড রোহিত লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইডি নাম্বারে কিন্তু কিছু নাম্বার শো করছে। এটা কিন্তু র্যান্ডম নাম্বার, এটা কিন্তু কারোর সঙ্গে কিছু মিল থাকবে না। যদি আপনি চান যে মিল রাখবো সেক্ষেত্রে কিন্তু রাখা যায়। আমি এই অপশনটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। যেমন আমি আরেকটা নাম্বার
নাম্বার এখানে লাইক চুজ করে দিলাম, যেমন সাথী, অ্যান্ড এখানে সাথী লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাও কিন্তু আলাদা, এটা কিন্তু র্যান্ডম নাম্বার বলে, র্যান্ডম সিরিয়াল। ওকে, আসুন আমরা পরবর্তী অপশানে চলে যাই অ্যান্ড আমরা ডিজাইন ভিউতে যাব অ্যান্ড এখানে আমাদের র্যান্ডম রাখার দরকার নেই, আমরা এখানে ইনক্রিমেন্ট করব অ্যান্ড ফাইনাল সেভ করে দেবো। ওকে, অ্যান্ড ইনক্রিমেন্ট মানে 1 2 3 4 এভাবে কিন্তু সিরিয়াল নাম্বার আসবে। ওকে, অ্যান্ড আসুন আমরা ফরম্যাট, এই ফরম্যাটটা আমরা কিভাবে কাজ করতে পারবো। দেখুন ফরম্যাট হলো এটাই, আপনি কোন ফরম্যাটে লেখাটা চাইছেন, যেমন 1 2 3 4 এভাবে চাইতে পারেন। আপনি যেমন চাইতে পারেন আপনার দেশের কারেন্সি, যেমন আমাদের ইন্ডিয়াতে রুপিস বা অন্যান্য দেশে যেমন বাংলাদেশ হলে টাকাতে আপনার এখানে দেখাবে, তো সেই রকম এখানে কিন্তু ফরম্যাট চেঞ্জ করা যায়। ওকে, এন্ড আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জেনারেল নাম্বার মানে 3 4 5 6 7 8 এভাবে কিন্তু আপনারা নিতে পারেন, যেমন 1 2 3 4 আমাদের হয়েছিল তেমন ভাবে নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কারেন্সি, এখানে প্রত্যেকটা দেশের কারেন্সি কিন্তু শো করবে, আপনারা এখানে ক্লিক করলে আপনার দেশের কারেন্সি এখানে শো করবেন। তো এইভাবে কিন্তু আমরা এই যে ফরম্যাটটা কিন্তু চুজ করে নিতে পারি। তো পার্সোনালি আমি বলবো এখানে বাই ডিফল্ট থাকবে, কোনো রকম ভাবে চেঞ্জ করার দরকার নেই। আমরা যখন অটো নাম্বার থেকে আদার্স জায়গায় যাব তখন কিন্তু চেঞ্জ করতে লাগে। ওকে, এন্ড আমরা জেনারেল করে দিলাম, জেনারেলে কোনো রকম সমস্যা নেই, যেমন ছিল বাই ডিফল্ট তেমনই হয়ে যাবে। এন্ড আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি ক্যাপশন, এই ক্যাপশনের কাজটা কি? অ্যাকচুয়ালি ক্যাপশনের কাজ হলো আমরা যখন এখানে ভিউতে যাব, আপনারা ভিউতে এসে দেখতে পাচ্ছেন যে এখানে আইডি কিন্তু লেখা আছে, তাই না? এই আইডিটা যদি বুঝতে কারো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপশনে লিখে দিতে পারবো, আর ক্যাপশনে যে লেখাটা লিখবেন সেটা কিন্তু এই জায়গাটায় শো করবে। যেমন ধরুন আমরা ডিজাইন ভিউতে গেলাম এন্ড ডিজাইন ভিউতে আসার পরে আমরা ক্যাপশনে লিখে দিলাম, এটা যেহেতু আইডি আমরা চাইছি এটা রেজিস্ট্রেশন নাম্বার হবে, এই জন্য কিন্তু আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিলাম, রেজিস্ট্রেশন এন্ড এনও লিখে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে আমরা সরাসরি যদি এটাকে ভিউ করি এন্ড ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার শো করছে। তো এই যে ক্যাপশনটা আমরা কিন্তু প্রত্যেকটা অপশানে কিন্তু পাবো এন্ড প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা লিখতে পারবো, কোনো রকম কোনো সমস্যা নেই। ওকে, এন্ড আসুন আমরা পরবর্তী অপশানে চলে যাই, আমরা এটাকে আবারও ডিজাইন ভিউতে যাব। ডিজাইন ভিউতে আসার পর আপনি দেখতে পাবেন যে ইন্ডেক্সের নাম্বারের মধ্যে ইয়েস নো ডুপ্লিকেট বলে লেখা আছে, এই লেখাটার মানেটা কি, এটা কোন জায়গায় কাজ করে? দেখুন আমরা যে এন্ট্রিগুলো করছিলাম, যদি আমরা ভিউতে গিয়ে দেখি, আমরা যে এন্ট্রিগুলো করছিলাম এই এন্ট্রির মধ্যে যদি কোনো রকম লেখা আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার যদি একই রকম হয়, আমাদের প্রবলেম না থাকে, তাহলে কিন্তু ওখানে আমরা নো ডুপ্লিকেটের জায়গায় ইয়েস ডুপ্লিকেটে ক্লিক করে দেবো। ওকে, এন্ড ওখানে নো ডুপ্লিকেট আছে, এই জন্য কিন্তু প্রত্যেকটা আইডি আলাদা আলাদা হচ্ছে, কারোর সঙ্গে কারো কিন্তু মিল থাকবে না। আপনি যদি মিল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ডিজাইনে আসবেন এন্ড আসার পরে এখানে ইয়েস নো ডুপ্লিকেট বলে আছে এন্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে এখানে ইয়েস ডুপ্লিকেট ওকে, মানে ডুপ্লিকেট হলে আমাদের কোনো সমস্যা নেই বা ডুপ্লিকেট আমরা করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখানে ডুপ্লিকেট করতে পারেন, বাট রেজিস্ট্রেশন নাম্বার বলে কথা বা আইডি নাম্বার, এই জন্য কিন্তু আমরা নো ডুপ্লিকেট বা নোতে সবসময় ক্লিক করে রাখবো। ওকে, আর আমরা চাইছি যে প্রত্যেকটা আইডি নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেন আলাদা হয়, এই জন্য কিন্তু আমরা নো ডুপ্লিকেটে ক্লিক করলাম। ওকে, আদারওয়াইজ এর কিন্তু কোনো রকম কাজ নেই। এন্ড আমরা পরবর্তী অপশন দেখতে পাচ্ছি অ্যালাইন টেক্সট। এই অ্যালাইন টেক্সটের কাজ কি? দেখুন আপনি যদি বেসিক কোনো কম্পিউটার শিখে থাকেন তাহলে আমার কথার মাধ্যমে আপনি বুঝতে পেরে গেছেন, যদি না বুঝতে পারেন তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমরা প্রথমে ভিউতে যাব এন্ড ভিউতে এসে আপনি দেখতে পাচ্ছেন দুটো কলম আছে, এই দুটো কলমের মধ্যে আমরা যে লেখাগুলো লিখেছি, যেমন ধরুন রোহিতটা আমাদের কিন্তু লেফট সাইডে শো করছে এন্ড আমাদের রেজিস্ট্রেশন নাম্বার রাইট সাইডে শো করছে। তো এই যে রাইট সাইডে এবং লেফট সাইডে যদি আমরা আনতে চাই বা মাঝখানে আনতে চাই তাহলে কিন্তু অ্যালাইনজে গিয়ে কাজ করতে হবে। এন্ড আমরা কাজ করব কিভাবে? আমরা টেবিলে রাইট ক্লিক করব, ডিজাইন ভিউতে যাব এন্ড আসার পরে আমরা টেক্সট অ্যালাইনজে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন অপশন আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আমাদের লেফট সেন্টার রাইট ডিস্ট্রিবিউট আছে, এর মধ্যে কিন্তু আমরা যে সাইডে নিয়ে যেতে চাইছি সেইভাবে কিন্তু ক্লিক করব এন্ড আমরা এখান থেকে সেন্টার করে নেবো। সেন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে সেভ করে দেবো এন্ড পাশাপাশি আমরা যদি আবারও ওখানে যাই এন্ড ভিউতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আইডি নাম্বারগুলো সিরিয়াল নাম্বার ছিল সেটা কিন্তু মাঝ বরাবর লেখা হয়ে গেছে। ওকে, আসুন ফাইনাল আমি আরেকবার যাব এন্ড আমি প্রথমেই বলেছিলাম যে রিফ্লেকশন আইডি কখন চুজ করবেন এন্ড পাশাপাশি আমরা এখানটাকে ডিজাইন ভিউতে শো করলাম। আমি এখানে বলেছিলাম যে লং ইন্টিজারের জায়গায় আমরা কিন্তু রিফ্লেকশন আইডি ইউজ করতে পারি। এই রিফ্লেকশন আইডিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইয়েস করতে হবে এন্ড এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা আমাদের এখানে ভিউতে চলে যাব। ভিউতে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই আইডি ক্রিয়েট
তখনই হয় যখন আমরা কোনো কোম্পানিতে বা কোনো গভর্নমেন্টের এরিয়াতে আমরা কাজ করি বা সেই বিজনেস পারপাসে কাজ করি। তো প্রত্যেক লেবারে কিন্তু একটা ইউনিক আইডি কোড থাকে। তো আইডি কোডের মতো কিছু নেওয়ার জন্য এখানে কিন্তু চলে আসে অটোমেটিকলি। ওকে, অন্যথায় কিন্তু এখানে না রাখা বা না নেওয়াটাই দরকার। যেমন ধরুন আমরা নিউতে এসে একটা নিউ এখানে আমরা এন্ট্রি করব, হারুন লিখে দিলাম। এন্ড হারুন লেখার পরে এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন একটা আইডি কোডের মতো কিন্তু চলে আসছে এখানে। ওকে, তো এই যে আইডি কোড মতো চলে আসছে এটা কিন্তু আমাদের রিফ্লেকশন আইডি ক্লিক করলাম বলে সেক্ষেত্রে কিন্তু আইডি এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে। বাট আপনি মনে রাখবেন এই যে আইডি কোডটা কিন্তু এখানে অ্যাক্সেস একা একা করে দিচ্ছে, আপনাকে কিন্তু কোনো রকম হেডেক নিতে হচ্ছে না। এটা তখনই কাজে লাগাবো যখন আমাদের আইডি কোড প্রয়োজন পড়বে, অন্যথায় কিন্তু আমরা এটাকে কাজে লাগাবো না বা ইউজ করব না। ওকে, আজকের এই ক্লাসের মধ্যে আপনারা বুঝে গেছেন যে অটো নাম্বারের কাজ কি এবং অটো নাম্বার কখন নিতে হয়। এছাড়াও আপনারা বুঝে গেছেন অটো নাম্বারের মধ্যে বেসিক সেটিং কিভাবে করতে হয়। তো আমি আশা করব ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরে গেছেন, প্র্যাকটিস করবেন। আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা লেখা লিখবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরো একটি ক্লাসে।